যিনি তোমাকে আমাকে কত সুন্দর করে মায়ের পেটেতে বানালেন। মনে রাখবেন, এই জমিন আসমান কায়নাতকে যিনি বানিয়েছেন তিনি অন্য কেউ নয়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র বাদশা তিনি। এই যুবকেরা তিনি কে? তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ। তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। মহান দয়াময় সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। কিসের পরীক্ষা নিবার জন্য? সবকিছুকে প্রাধান্য দাও না সবকিছুর উপরে তোমার সৃষ্টিকর্তাকে প্রাধান্য দাও? মহান সৃষ্টিকর্তাই তো তোমাকে আব্বা দিয়েছে, তোমাকে সন্তান দিয়েছে, তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, তোমাকে জমিন দিয়েছে, আসমান দিয়েছে। সবকিছু তোমার অভাব অনটন সবকিছু তোমাকে দিয়ে পূরণ করে দিয়েছে। দিবার পরে তোমাকে পরীক্ষা নিতে লেগেছে। তুমি সব কিছুকে ভুলে গিয়ে তোমার স্রষ্টাকে স্মরণ করো নাকি? তোমার স্রষ্টাকে ভালোবাসো নাকি? তোমার স্রষ্টার কথা মতো চলো নাকি? এটাই হলো তোমার আমার পরীক্ষা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে জমিনটার উপরে আমরা নিশ্চিন্তায় বসে রয়েছি, আমি আপনি কি জানি ওই জমিনটা পানির উপরে ভাসমান রয়েছে? এই জমিন পানির উপরে ভেসে আছে, জানেন তো নাকি? একটা জাহাজে যখন সফর করতে নিশ্চিন্তায় বসে থাকেন, ঠিক না? কেন বসে থাকেন? জাহাজের ড্রাইভার আছে। তো এই জমিনটা তো নিশ্চিন্তায় বসে আছি কেন? এই জমিনকে পরিচালনা করার জন্য একজন নিয়ন্ত্রক আছে, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই জমিন যখন পানির উপরে রাখা হয়, জমিন বড় টলমল করছিল, তাই সৃষ্টিকর্তা পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মহান ক্ষমতাশালী তিনি! দেখুন, এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে তিনি রেখেছে। এই সামান্য তেরপোলটাকে রাখতে গিয়ে এত খুঁটি দিতে হয়েছে, রশি ব্যবহার করতে হয়েছে। এই মেম্বারটাকে রাখতে গিয়ে খুঁটি দিতে হয়েছে, কত কিছু ব্যবহার করতে হয়েছে। আর এই বিশাল আসমানকে তিনি বিনা খুঁটিতে রেখেছেন। তিনি হলেন আল্লাহু আকবার, তিনি একমাত্র মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু তিনি তৈরি করেছে। সময় কতদিন লেগেছে? সময় লেগেছে নাকি? শুধু বলেছে দুটো অক্ষর, কাফ নুন কুন। মামানা হো যা ফায়াকুন, সাথ সাথ হো গয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বলেছে কুন, হো যা, সঙ্গে সঙ্গে সব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন হয়েছে, আসমান হয়েছে, পাহাড় হয়েছে, সূর্য হয়েছে, চাঁদ হয়েছে, গাছপালা হয়েছে। সব কিছুকে তিনি তোমার আমার খেদমতের জন্য, উপকারের জন্য বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আর আমাকে আপনাকে মালিক কিভাবে বানাচ্ছে? কম বেশি 10 মাস 10 দিন মায়ের গর্ভে কুদরতি হাত লাগিয়ে সুন্দর ডিজাইন করে তৈরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক তোমাকে আমাকে এই জমিনের থেকে শ্রেষ্ঠ বানিয়েছে। আল্লাহ পাক তোমাকে আমাকে আসমানের থেকে অনেক বড় বানিয়েছে। আল্লাহ পাক তোমাকে আমাকে ফেরেশতাদের থেকেও সম্মানিত করে বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, প্রতিটা মানুষ যখন জন্ম হয়, সে মুসলমান ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, ওই বাচ্চাটাকে মহান স্রষ্টা ফেরেশতাদের থেকেও সম্মানিত করে বানায়। ওই বাচ্চাটাকে সূর্য, চাঁদ, পৃথিবী থেকেও দামি করে পাঠায়। কেন?
আল্লাহ পাকের কাছে সবথেকে বড় প্রিয় হলো আশরাফুল মাখলুকাত এই মানুষ জাতি। ওই মানুষটাকে দুনিয়ায় যখন পাঠায় তিনি আর আমার তোমার সবার রব আল্লাহ তাকে শ্রেষ্ঠ মাখলুক করে পাঠিয়ে দেয়। এই জমিনে পাঠাবার পরে তাকে আমার তোমার মালিক এই দুনিয়ার জমিনে পরীক্ষা নেয়। ওই পরীক্ষা যদি সে সিলেবাস কোরআন অনুযায়ী জীবন কাটায়, ওই পরীক্ষা শিক্ষা নেবার জন্য উস্তাদ রাসূলুল্লাহকে যদি মেনে নেয়, তাহলে সে শ্রেষ্ঠ মাখলুক হয়ে মৃত্যুবরণ করবে এবং তার জন্য মহান রব্বুল আলামিন পরকালে চির শান্তির মেহমানখানা জান্নাত রেখে দিয়েছে। মাইকে বুঝতে পারছেন তো? নিজের দিকে একবার তাকাও, আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, কত সুন্দর করে এই দুটো হাতে 5 পা 10টা উঙ্গলি দিয়েছে। এই দুটো হাত পাওয়ার জন্য তোমার আমার আম্মা আব্বা এর বিনিময়ে আল্লাহ পাকের কাছে কোনো ডোনেটও করেনি। আরে ময়া দয়াময় আল্লাহ তোমাকে আমাকে বড় ভালোবেসে এই দুটো হাত দিয়ে জমিনে পাঠিয়েছে, যাতে করে বান্দাকে কারো মুখাপেক্ষি না হতে হয়। বান্দা এই দুটো হাত দিয়ে নিজের কাজ করবে, বান্দা দুটো হাত দিয়ে হালাল ইনকাম করবে, বান্দা এই দুটো হাত দিয়ে গরিবকে সেবা করবে, বান্দা এই দুটো হাত দিয়ে নিজের মা বাপের সেবা করবে, বান্দা বান্দি এই দুটো হাত দিয়ে নিজের প্রয়োজনের কাজ মিটাবে। আবার এই দুটো হাত দিয়ে বান্দা বান্দি আমি আল্লাহ আমার কথা কোরআন শরীফকে এই দুটো হাত দিয়ে মজবুত করে ধরবে। আরো জোরে বলুন সুবহান। এজন্যই তো আল্লাহ হাত দিয়েছে। বলুন আমাদের ঘরের ছেলেরা কোরআন ধরেন? কথা বলছেন না কেন? আজ আমরা কোরআন ধরিনি বলে এই পৃথিবীর ওপরে জমিনের ওপরে আসমানের নিচে একদল মানবরূপী পশু বেরিয়েছে, যারা আসমানি কিতাবকে বারবার অপমানিত করার চক্রান্ত করছে না করে? এক কথা বলে, আমরা বিগত দিন শুনেছিলাম কিছু মানুষ তারা সুপ্রিম কোর্টে নাকি কোরআনের 26টা বা 24টা আয়াত নিয়ে কেস করতে গিয়েছিল, শুনেছেন না? হ্যাঁ, সুপ্রিম কোর্ট তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই তাড়াতে হবে, কেননা সত্য এটা। পৃথিবীর জমিনে কোরআনের ভুল বার করা সম্ভব নয়, কেন কোরআনে সব আছে, মিথ্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনাদের অসুবিধা হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে, তাহলে বলুন দোয়া করে দিচ্ছি বাবা। কেন আমি ওই যখন দাওয়াত নিই কাউকে বলে দিই যে ভাই ভাড়া কাটতে পারবো না ভাই, পীরের আওলাদ হিসেবে লিখিত যদি পারিস যাবো, আর নাই দূরে থাক, ভাড়া খাটাবার জন্য যাবি নি বাবা। যা ভালো লাগবে মন থেকে বলবো দিনের কথা, যতক্ষণ ভালো লাগে বলবো, তোরা শুনবি একটু। আমার আব্বাজান কোনো কি বলছেন, এই যে